হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করলাম। আজকে ওয়েদারটা এমনই, মানে মাঝে মাঝে খুব রোদ দিচ্ছে, কড়া রোদ, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর মনা তো সকালবেলা পড়ে এসছে, আবার পড়াতে গেছে। আর এদিকে আমার মা এসছে, মনার দিদাকে চা করে দিয়েছে। আর এদিকে ঠাকুরের বাসনও মাঝে মাজা হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে। দিদি আজকে তাড়াতাড়ি এসেছিলো, আজকে এসেছিলো 7:40-এ। দিদি কাজ করে চলে গেছে। আর আমিও মানে ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আজকে হচ্ছে শনিবার। আর এই দেখো না, বারে বারে মিলছি আর তুলছি জামা কাপড়গুলো, এই করছি। এদিকে কাজেরও দেরি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, রোদ হচ্ছে আর লোক দেখাচ্ছে। কিন্তু আমরা মহিলারা বা মেয়েরা আমরা না জামা কাপড় দিয়েও থাকতে পারি না, এটা ওটা রোদে দিই। এই কালকে পরশুদিনকে সমস্ত বালিশগুলো রোদে দিলাম, গরম করলাম। তারপর তো সব মানে বৃষ্টি হলে সব কিছু মানে ভেজা ভেজা লাগে, সব চাদর টাদর কাচা হয়ে গেল, বালিশের ওয়ারও কাচা হয়ে গেল। হ্যাঁ, তারপরে কালকে রাত্রে আমি বেসিন পরিষ্কার করে নিয়েছি। তারপর রান্নার গ্যাস পরিষ্কার করে নিয়েছি, ওভেন। এগুলো আমি মানে আমার রাতে ঘুম আসে না বলে আমি আবার এই কাজগুলো করে নিই। কখনো আবার সন্ধ্যাবেলা করি, কখনো বিকালে করি, বেশিরভাগ আমি রাত্রে করে নিই। কেন আমার তো ঘুম আসে না, ওই মানে কি বলে, ঘুমাতে ঘুমাতে ধরো 1টা 1:30 কি 2টো 2:30 এরকম হয়। আমি কী করবো, ঘুম আসছে না, সময়টা কি করে কাটাবো। মাঝে মাঝে একটু ওই গল্পের বই পড়ি, বা একটু গান শুনি, বা একটু মোবাইল দেখি, মাঝে মাঝে এই কাজগুলো করি। যাই হোক, আমার সাথে থাকো, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, মায়ের জল গরম করে দিয়েছিলাম, মা স্নান করে এসছে। এদিকে মানে কাটাকুটিও হয়ে গেছে, আজকে মা কাটাকুটি করে দিয়েছে। মা বলে আমি বসে থাকছি, আমার কোনো সময় কাটছে না, আমাকে কিছু করতে দে বলে। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে বাঁধাকপির আলু কেটে দিয়েছে, মাছের আলু কেটে দিয়েছে, ধোয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। আমার মা এখন মেজো জায়ের সঙ্গে কথা বলছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ করা গেছে, সোমবার দেবো। এদিকে আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এই তোমাদের দাদাভাই মাছ এনেছে, ধোয়া হয়ে গেছে। দিয়ে এনেছে তোমাদের দাদাভাই এর মাথা, তেল পটকা আর মাছের তেল এনেছে, ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনা পড়িয়ে এসছে, মনা এখন ম্যাগি করে খাচ্ছে। আর আমার মায়ের স্নান হয়ে গেছে, মনা টিভিটা চালিয়ে দিয়েছে, মা এখন বসে বসে ছোট বউ দেখছে। বিড়ালটার জন্য যে মাছ এনেছে 4 পিস, 2 পিস ওকে দেওয়া হয়েছে, আর 2 পিস আছে। কেননা দুপুরবেলা আরও 2জন আসে, 2টো বিড়াল, তাদেরকে দেবো বলে রেখেছি। আর আমার মা হচ্ছে, আর তোমার আমি হচ্ছে রুটি খেয়েছি, আর আমার মা হচ্ছে ম্যাগি খেয়েছে। আর তোমার দাদাভাই এখন রুটি খাবে। আর এদিকে হচ্ছে আমার মেয়েদের যাদের কাঁঠাল গাছ আছে, ওনারা কাঁঠাল দিয়েছে, দেখাচ্ছি তোমার সাথে। কাঁঠাল খুব মজা মজা, মিষ্টিও আছে। 5 পিস দিয়েছিল, আমি 2 পিস খেয়েছি, আর 3 পিস আছে। মা ঠান্ডা লেগেছে, মা খাবে না, তোমার দাদাভাই আর মনাকে দেবো। সে এখন বিশ্রাম নিচ্ছে। আর এই দেখো একবার রোদ দিচ্ছে আর হাওয়া হচ্ছে, আর মেঘলা করছে, আবার খুব সুন্দর রোদ এসছে। মাছ যে রান্না হবে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা কিছুটা হয়ে গেছে, আর এখন মাছ ভাজা হচ্ছে। আর বাকিটা স্নান হয়ে গেছে, পুজোর ফুল টুল তোলা গেছে, সব কিছুই করা গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম শনিবার, সেখানে শিবলিঙ্গকে ঘি মাখিয়ে আর স্নান করেছি। নন্দী ঠাকুরকেও স্নান করিয়েছি ঘি মাখিয়ে, আর ফল আর বাতাসা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলও দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরকে মানে শ্বশুরকেও ফুল দিয়ে দিয়েছি, শাশুড়ি, বাবা, রাধাকৃষ্ণ সবাইকে দিয়ে দিয়েছি। তুলসী তলায়ও ফুল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ধূপকাঠি দিয়ে প্রণাম করা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে প্রণাম করব, ঠাকুরকে ডাকবো। প্রদীপ ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করব, তারপরে আমি নমস্কার করে প্রসাদ তুলব। সিংহাসনটা পুরো ভরাট ভরাট লাগছে। এদিকে আমাদের গুরুদেব। খাওয়া পরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম, এবার মুখ হাত পা ধোবো, তারপরে কাপড় জামা ছাড়বো, ছেড়ে সন্ধ্যা দেবো।
সন্ধ্যার সময়ও হয়েছে, সন্ধ্যা দেবো। আর দেখো আমাদের মানে বিড়ালটা এখন কোথায় মানে ঘুমিয়েছে তো দুপুরবেলা, আবার এই সন্ধ্যার সময় কোথায় ঘুমাচ্ছে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ঘুমাচ্ছে, দুপুরবেলা এই জায়গাটা ঘুমিয়েছিল সিঁড়িতে, এই সিঁড়িতে। এখন এই উঁচু জায়গাটা, এই সিঁড়িতে এখন তাকিয়ে আছে আমাদের ঘরের দিকে, চুপচাপ শুয়ে আছে। আর এদিকে হালকা হালকা হাওয়া হচ্ছে, ভালোই হাওয়া ছেড়েছে। আর ওই দিকে একটা আমাদের পাম বসেছে যে, ওইখানে একটা দেখো ছোট্ট কালো বিড়াল, তোমাদের সঙ্গে শেয়ার করে একটু আলোতে গিয়ে দেখবে, দেখো ওই দিক দিয়ে যাচ্ছে, দেখি ওইদিকে চলে গেল, ওই যে যাচ্ছে আমার মেজুয়াদের এই উঠোন থেকে, কালো সাদা দোড়া কাটা বাচ্চা বেরালো, ওইখানে গিয়ে দাঁড়িয়ে বসে আছে। তোমরা অন্ধকার হয়তো দেখতে পাচ্ছি কি, যতটা চেষ্টা করছে, এই যে যাচ্ছে হেঁটে হেঁটে। কেন আমাদের মেজুয়াদের উঠোনে তো আমাদের মতন এরকম সাদা লাইট না, ওদের আবার অন্যরকম লাইট, ওই লাইটটা জ্বলছে। আমি তোমাদের সঙ্গে অতটা ভালো করে শেয়ার করতে পারছি না, ওই যে অন্ধকারে দেখা যাচ্ছে এখন। সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিচ্ছি, মনা ভুজিয়া আর বিস্কিট, আর মা মুড়ি আর বিস্কিট, আর আমি চানাচুর আর মুড়ি কিনে খেলাম। আমাদের দাদাভাইয়ের চা হয়ে গেছে, জল বিস্কিট চা ওনাকে এখন দিয়ে আসি। আর আমি মা আর মনা তো টিফিন খেলাম সন্ধ্যাবেলা, ওদের সঙ্গে তো শেয়ার করলাম। তো একটু সিরিয়ালও দেখলাম, মনা যা দেখে সেগুলোও মনা দেখলো। এখানে আটা আর নুন নিলাম, মায়ের জন্য রুটি করব, মা একাই খাবে তাই অল্প আটা মাখবো, এই 4টের মতন রুটি করব। আটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা করব। মনার লেচি করা হয়ে গেছে, মনা বেলছে, মনা বললো মা রুটিটা আমি করব। ওর তো খাওয়ার টাইম হয়ে গেছে, মনা মাছের ঝোল দিয়ে মেখে মাছ দিয়ে দিল, দেখে খেতে দিয়ে দিয়েছে, এখন খাচ্ছে। আর বাটিতে জল আছে, খেতে বসবো তার আগে তরকারি পত্র গরম করতে বসিয়ে দিই। ওই যে মাছের ঝোল গরম করতে বসিয়ে দিয়েছি, এরপরে ডাল আর বাঁধাকপি তরকারিটাও গরম করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, এদিকে মনার বোতলে জলও ভরা গেছে, বিছানা করা গেছে, মা শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মনা এখন ঘুমাতে গেল, এবার আমি ঘুমাবো। আর এবার আমি ঠাকুরকে প্রণাম করব, প্রণামটা করে তারপরে ঘুমাতে যাবো। তার আগে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।